বাংলাদেশে স্রেফ ভুয়া এনআইডি আর মানুষের আঙুলের ছাপ চুরি করে তোলা ঘোস্ট সিম ব্যবহার করে গড়ে উঠেছে অনলাইন জুয়ার এক ভয়ঙ্কর ও অদৃশ্য সাম্রাজ্য। ভাবুন তো, আপনি আপনার মোবাইল ব্যাংকিং বা এমএফএস অ্যাকাউন্ট দিয়ে খুব সাধারণ একটি লেনদেন করলেন, কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তেই সেই ট্রানজ্যাকশনের ওপাশে থাকা এজেন্ট অ্যাকাউন্টটি আসলে দেশের কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছে আন্তর্জাতিক এক অনলাইন ক্যাসিনোর ডার্ক ব্যাংকিং চ্যানেলে? হ্যাঁ, কোনো থ্রিলার মুভি নয়, যার প্রধান টার্গেট দেশের তরুণ প্রজন্ম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাম্প্রতিক অভিযানে খোদ দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং সেবার সাথে যুক্ত ১১০০-এরও বেশি ওয়ান ম্যান বা ভুয়া এমএফএস এজেন্টকে হাতে নাতে শনাক্ত করা হয়েছে। আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব অনলাইন জুয়ার এই কোটি কোটি টাকার ডার্ক ক্যাশ ফ্লো, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে এই চক্রের ও জুয়ার বিজ্ঞাপনে অংশ নেওয়া তারকাদের জন্য ঠিক কী ভয়ঙ্কর শাস্তির বিধান রাখা হয়েছে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির ওপর এক বড় কালো ছায়া ফেলেছে অনলাইন জুয়া ও ক্যাসিনো মাফিয়ারা, যারা দেশের তরুণ সমাজকে সম্পূর্ণ মগজ ধোলাই করে সর্বশান্ত করে দিচ্ছে। এই ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে সরকার সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের অধীনে এক সাঁড়াশি ও নজিরবিহীন অভিযান শুরু করেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দেওয়া সরকারি তথ্য ও বিজ্ঞপ্তিতে উঠে এসেছে এক শকিং সত্য। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১১০০-এরও বেশি মোবাইল ব্যাংকিং এমএফএস এজেন্ট সরাসরি এই অনলাইন জুয়ার টাকা লেনদেনের সাথে যুক্ত। এই অবৈধ ক্যাসিনো অ্যাপ বা পোর্টালগুলোতে টাকা ডিপোজিট ও উইথড্র করার জন্য এই অসাধু এজেন্টরা মূলত সাধারণ মানুষের অজ্ঞাতসারে তোলা ঘোস্ট সিম এবং ভুয়া এনআইডি দিয়ে খোলা অ্যাকাউন্টগুলো ব্যবহার করত, যাতে কোনো অপরাধের পরেও মূল অপরাধীদের পরিচয় আইনের নজরদারির বাইরে থেকে যায়। জারি হওয়া নতুন সুরক্ষা অধ্যাদেশের কঠোর ধারাগুলো এই অপরাধের নেটওয়ার্ককে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। আইনের ২১ ও ২২ ধারা অনুযায়ী অনলাইনে জুয়া খেলা, জুয়ার জন্য কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন করা, জুয়ার অ্যাপ বা পোর্টাল তৈরি করা কিংবা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এর প্রচারণায় অংশ নেওয়াকে সম্পূর্ণ অজামিনযোগ্য এবং গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই ধরনের ডিজিটাল অপরাধে যুক্ত থাকলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ১ কোটি টাকার বিশাল অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার সুনির্দিষ্ট আইনি বিধান রাখা হয়েছে। শুধু তাই নয়, জুয়ার প্রসার ঘটাতে যারা ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন বা উৎসাহ প্রদান করে আসছিল, তাদেরও এই আইনের আওতায় আনা হচ্ছে। কোনো নাগরিক বা সেলিব্রিটি যদি দেখেন তার অনুমতি ছাড়া জুয়ার সাইটে তার ছবি বা ভিডিও ব্যবহার করে ডিপ ফেক বানানো হচ্ছে, তবে তাকেও অবিলম্বে সরকারের কাছে আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ডার্ক সিন্ডিকেটের কারণে যারা অতীতে বিপুল পরিমাণ টাকা হারিয়ে প্রতারণার শিকার হয়েছেন, তাদের জন্য এই আইনে একটি বড় সুযোগ রাখা হয়েছে। নতুন আইনের ৩০ ধারা অনুযায়ী ভুক্তভোগীরা এখন সরাসরি ওই অভিযুক্ত জুয়ার কোম্পানি এবং তার সাথে জড়িত ফাইন্যান্সিয়াল এজেন্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা সহ সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় করার আইনি অধিকার পাবেন। মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে এই জুয়া নির্মূল করার অভিযানটি কেবল মাঠ পর্যায়ের এজেন্টের ওপরই সীমাবদ্ধ থাকবে না, বরং এর পেছনে থাকা প্রত্যক্ষ ও পরোক্ষ সব পেশাজীবী, জুয়ার বিজ্ঞাপন তৈরি করা ডিজিটাল কোম্পানি, আন্তর্জাতিক মিডিয়া বায়ার এবং যেসব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া জেনে শুনে এই জুয়ার প্রমোশন বা বিজ্ঞাপন প্রচার করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সমানভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। এই ১০০০-এরও বেশি এমএফএস এজেন্ট মূলত ডিজিটাল ট্র্যাকিং ও ব্যাংকিং গেটওয়ের অস্বাভাবিক লেনদেনের হিসেব মেলাতে গিয়েই সরকারের সাইবার ইন্টেলিজেন্স ইউনিটের জালে ধরা পড়েছে। জুয়ার এই চক্রগুলো ব্যাংকের মেইন সার্ভার এড়াতে এবং হুন্ডির মাধ্যমে টাকা বিদেশে পাচার করতে এই ছোট ছোট এজেন্ট অ্যাকাউন্টগুলোকে তাদের অবৈধ পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করছিল। এই ধরনের অনলাইন জুয়া, বেটিং অ্যাপ বা সন্দেহজনক কোনো এজেন্টের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে সরকার একটি অফিসিয়াল ক্রাইম রিপোর্টিং মেইল চালু করেছে, যা হল notify@ncsa.gov.bd। সাধারণ মানুষের একটিমাত্র মেইল বা রিপোর্টই পারে এই আন্তর্জাতিক জুয়ার কালো হাত থেকে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হওয়া রুখে দিতে।
মোবাইলের স্ক্রিনে মাত্র কয়েক মিনিটে কোটিপতি হওয়ার লোভ দেখিয়ে যে অ্যাপগুলো আপনাকে আকৃষ্ট করছে সেগুলো আসলে আপনার পকেট কাটার এবং আপনার পরিচয় চুরি করার একটা ডিজিটাল ফাঁদ। আপনার পাশের কোনো মোবাইল রিটেলার যদি গোপনে জুয়ার এই ডার্ক ক্যাশ আউটের ব্যবসা চালায় তবে তাকে বয়কট করুন এবং দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সাথে সাথে ইমেইলের মাধ্যমে সরকারকে জানান। দ্য রিভিল মাস্টার চায় প্রযুক্তির আড়ালে চলা এমন প্রতিটি কালো ব্যবসার মুখোশ আপনার সামনে টেনে হিচড়ে খুলে দিতে। অনলাইন জুয়া এবং এই প্রতারক এমএফএস এজেন্টের 1 কোটি টাকা জরিমানার আইন নিয়ে আপনার মূল্যবান মতামত কি? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে দেশের তরুণ সমাজ ও আপনার বন্ধুদের এই মরণ নেশা থেকে রক্ষা করতে সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ডার্ক ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।